করলেন মূল্যবৃদ্ধি, পেট্রোল এবং গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী পথে নামছেন, কি বলবেন? আচ্ছা, প্রথম কথা আমাকে বলতে হবে যে ইরানে যে হামলা হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের, ইসরায়েলের, তার তিনি বিরুদ্ধে বলেছেন এখন পর্যন্ত। আমেরিকার দালালিও করবেন, হিলারি ক্লিন্টন তাকে খাইয়ে পড়িয়ে মুখ্যমন্ত্রী বানাবে, আর তিনি এখন যুদ্ধের বিরুদ্ধে বলবেন? কোন যুদ্ধের বিরুদ্ধে উনি বলেছেন? উনি তো সবসময় রণংদেহী। বামপন্থীরা বারবার বলেছে আমরা যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে। উনি বলুন, উনি এটা তো ফোড়া। পেট্রোল পণ্যের দাম বেড়েছে, কিন্তু আসলে তো কেন বাড়ছে সেটা বলুন। আর দ্বিতীয়ত উনি বলুন, রাজ্য সরকার যে ট্যাক্স নেয় পেট্রোল পণ্য থেকে, আগামী 1 বছরের জন্য মকুব করে দিলাম, মাফ করে দিলাম। তাহলে তো বুঝে দাম কমে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি, স্টেট গভর্নমেন্টকে বলছি, যখন দাম বাড়ছে গোটা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে, এই জন্য আমরা যুদ্ধের বিরুদ্ধে। কিন্তু এরা বিজেপি তৃণমূল কেউ যুদ্ধের বিরুদ্ধে নয়। আর দ্বিতীয় হচ্ছে যে ট্যাক্স নিচ্ছে পেট্রোল পণ্যের উপরে, সেটা আপাতত যুদ্ধ পরিস্থিতিতে নেওয়া বন্ধ করুক, তাহলে জিনিসের দাম কমে যাবে। দাদা, আর এই এসআইআরের বিরুদ্ধে ধর্নায় বসছেন, মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন আগামীকাল থেকে, মানে কাল থেকে বসে গেছেন ধর্নায়? না, বসে গেছেন, আবার রাতে উঠে গেছেন, আবার আজকে বসে গেছেন জানি না, আবার লোক দেখানো হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আমি তো বললাম, উনি দেখবেন ওনার পেছনে লেখা আছে ধর্না, লেখা নেই। ধ বুদ্ধ নয় রেপ আকার, ধর্না লেখা নেই। আমার লেখা আছে ধ র নয় আকার, ধরোনা, 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 ধরোনা করছে। মানে দাদা, এটা কি সাংস্কৃতিক বিকৃতি করা হচ্ছে একটা? সাংস্কৃতিক না, রাজনীতির বিকৃতি, চিন্তার বিকৃতি। ওনার উচিত ছিল প্রথমে একটা সর্বদলীয় বৈঠক ডাকা, কারণ এটা রাজ্যের তো একটা বড়ো সংকট। 60 কোটি 61 লক্ষ লোককে গত 3 মাস ধরে সবাইকে রাস্তায় দাঁড় করে দিয়েছে। সব কাজকর্ম ছেড়ে, সরকারি লোকজন, স্কুলে মাস্টারও কেউ কিছু করছে না, এসআইআর করছে। তো এই ধরনের যখন প্রাকৃতিক বিপর্যয় হয়, রাজনৈতিক সংকট হয়, দাঙ্গা হাঙ্গামা লাগে, তখন সর্বদলীয় বৈঠক ডাকতে হয়। কেন ডাকলেন না? এখন রাখতে পারতেন, তাহলে ইসের কাছে সবাই মিলে রাজ্যের মানুষ একটা কথা বলতে পারতো, বা বোঝায় তো কার কথায় মতবাদ কী আছে। উনি বলেছেন ওয়াকআপ নিয়ে, সিএ নিয়ে, এনআরসি নিয়ে, এমনকি আমরা যখন ধর্ণা দিচ্ছিলাম ইলেকশন অফিসে, তখন তিনি বলছেন পুলিশ পার্টি বলে হেলথ উঠে যাও। আরে, পুলিশকে দিয়ে মঞ্চ বাঁধিয়ে কোনো প্রতিবাদ হয় না, পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ হয়। এটা ওনার সবচেয়ে ভালো উনি জানেন। তাহলে ওদিকে সার্কাস পার্টি করছেন না। কদিন ধরে, 3 দিন ধরে প্যান্ডেল লাগিয়েছেন, 3 দিন ধরে ধর্ণা চলবে না। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।